আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামি কুকস পরিবারে সবাইকে আরেকবার স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মিক্স সবজি রেসিপি। শীতকালে আমরা বাজারে নানা রকমের সবজি পেয়ে থাকি, আর এই সবজি দিয়ে আমরা মিক্স সবজিটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে তেলাপিয়া মাছের মাথা আর লেজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে রুই মাছের মাথাও দিতে পারেন। যে কোনো মাছের মাথা দিয়ে এই মিক্স সবজিটা রান্না করতে পারেন। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনার মরিচ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। মশলার পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব। ঘরোয়া স্বাদে এই হোটেল স্টাইলের মিক্স সবজি, বিয়েবাড়ি স্টাইলের সবজিটা আপনিও তৈরি করে নিতে পারেন। এখানে আহামরিভাবে বিয়েবাড়ি স্টাইলে কোনো কিছু অ্যাড করে না। বিয়েবাড়িতে মূলত হচ্ছে যে আপনার মশলাটা কিন্তু একটু বাটা ব্যবহার করা হয়, পেঁয়াজ বাটা, যেমন হলুদ বাটা, জিরা বাটা, ধনে বাটা। তো এর স্বাদটা কিন্তু পেতে হলে আপনাকে ওই মশলাটাকে, আমরা যে গুঁড়ি মশলাটা দিয়েছি, এটাকে মিনিমাম আধা ঘন্টাকে একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে তারপরে আপনার যদি 100%ও যদি যে বাটা মশলার স্বাদটা না পান, 90% থাকবে। মশলা কষানোর সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে আপনার রান্নার স্বাদ হবে দ্বিগুণ। এখন এখানে আমি মিক্স সবজি নিয়ে নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, আলু, গাজর, মানে আরও কয়েকটি সবজি নিয়েছি, নতুন আলু নিয়েছি। তো আমার বাচ্চারা না এভাবে মিক্স সবজিটা খেতে খুব পছন্দ করে। যে কোনো একটা সবজি রান্না করলে একটু কম খেতে চাইলেও কিন্তু মিক্স সবজিটা খুব পছন্দ করে। আর শীতকালে আমরা সবজি খেতে বেশ ভালোবাসি। একদম ফ্রেশ সবজিগুলা বাজারে কিন্তু আপনার শীতকালে পাওয়া যায়। তো আজকে আমি এখানে মিষ্টি কুমড়া, পেঁপে, শিম, আলু, পটল, তারপরে ফুলকপি, বাঁধাকপি, গাজর, তারপর হচ্ছে যে শালগম, আপনার হচ্ছে যে সবগুলা সবজিকে অল্প অল্প করে নিয়ে আছে। আর আমার বাচ্চারা না এই মিক্স সবজিটা এতটাই পছন্দ করে, আপনাদেরকে কি আর বলে বোঝাতে পারবো। ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা এভাবে মিক্স সবজি রান্না করলে আর অন্য কোনো কিছু ওদের কিন্তু প্রয়োজন হয় না। তো আমি এখন সবজিটা দিয়ে আপনার মশলার সাথে 4-5 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। মশলার সাথে সবসময় সবজিটাকে আগে কষিয়ে নেবেন, তাহলে সেই সবজিটা দ্রুত সিদ্ধ হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে 2 গ্লাস গরম পানি অ্যাড করেছি। এখন আজকের এই সবজিটা হবে একদম মাখা মাখা সবজি। গরম পানি দিয়ে দেওয়ার পরে এখন উপরে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলাপিয়া মাছের মাথা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে যে রুই, কাতলা, যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন। বিশেষ করে বিয়েবাড়িতে যখন আপনার হচ্ছে যে রুই মাছের মাথাটা ব্যবহার করে এই জন্য, কারণ বিয়েবাড়িতে রুই মাছটা করে সেই মাছের মাথাটা দিয়ে আপনার হচ্ছে যে মিক্স সবজিটা করে। তো আমরা যাতে ঘরোয়া স্টাইলে যেটা তৈরি করতেছি, আমাদের পছন্দ মতো যে কোনো মাছের মাথা দিয়ে আমরা তৈরি করতে পারি। আমি আমাদের একদম ইনস্ট্যান্ট পুকুরের নিজের চোখে দেখা মাছ যেটা তুলেছিল, ওই মাছের মাথা দিয়ে রান্না করতেছি। আমি আসলে মূলত বাজার থেকে আপনার হচ্ছে মাছের যে তেলাপিয়া মাছ আর বিশেষ করে পাঙ্কাশ মাছটা বাজার থেকে এনে খাওয়া হয় না। আমাদের নিজের পুকুর থেকে একদম চোখে দেখা, যেটা নিজেদের আর কোনো মেডিসিন, রাসায়নিক ছাড়াই আমরা যেটা চাষ করি, ওই মাছটা কিন্তু খেয়ে থাকি। তা এখন আমি এখানে পানি দিয়ে আরও 5 মিনিট রান্না করব। একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিটা আস্তা থাকবে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। সবজি যত বেশি ঘাঁটাঘুটি করবেন সেটা কিন্তু একদম প্যাতপ্যাতা হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে না। আর সবজি রান্নার শেষে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর বেশ কিছু একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আপনার একটু ভাজা জিরে গুঁড়া। আম্মাকে সবসময় দেখতাম একটু হচ্ছে যে জিরার সাথে তারপরে কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে আপনার একটু তেলে এটাকে গুঁড়ি করে রাখতো। মাছ আর মাংস রান্নার শেষে কিন্তু এই মশলাটা ব্যবহার করতো, তাই আমিও দিয়ে দিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজকের এই সবজি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের এই সবজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমার ফেসবুক পেজ ফারনাস কুকিং হাউসকে আপনার ফলো দিয়ে সাথে থাকবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য। আসসালামু আলাইকুম।